করসি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। হে অর্জুন, তুমি যা কিছু কর্ম করো, এখানে আত্মসমর্পণের কথা বলছেন ভগবান, যে আমাকে সমর্পণ করতে শেখো, আমাকে দিতে শেখো। কারণ তুমি যা কিছু ভোগ করছো সব আমারই, তাই আমাকে নিবেদন করে সবকিছু ভোগ করতে শেখো। এটা বলছেন, তুমি যা কর্ম করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, তা সবই আমাকে অর্পণ করো। ভগবান অর্পণ করার কথা বলছেন, তাকে সমস্ত কিছু, আমরা জীবনে যা কিছু করছি না কেন সব ভগবানকে অর্পণ করে দাও, অর্থাৎ আমাকে সবকিছু অর্পণ করে দাও। এটা ভগবান বলছেন। কেন বলছেন ভগবানকে কেন অর্পণ করব? কারণ আমাদের জীবনের একটা বড় শত্রু হলো মমত্ববোধ। মমত্ববোধ মানে আমার বলে দাবি করা। আমাদের জীবনের একটা বিরাট বড় শত্রু, এটা আমার, কর্মটা আমি করেছি, এর ফল আমি ভোগ করব, অর্থাৎ ফলে স্পৃহা এটা। কিন্তু আমি যদি কোনো জিনিস কাউকে দান করে দিই, দিয়ে দিই, সেটা তার আমি তার দাবি করতে পারি না যেটা আমার বলে, এই জিনিসটা আমার। আর যেহেতু আমাদের শত্রু হচ্ছে মমত্ববোধ, ভগবান দ্বাদশ অধ্যায়ে বলেছেন যে মমত্ববোধ ত্যাগ করো, মমত্ববোধ শূন্য হও, এটা বলেছেন। তাহলে মমত্ববোধ শূন্য বলতে কি করে আমরা হতে পারি? যখন আমার কিছু জিনিস থাকবে তখন আমার বলে দাবি করতেই হবে, কিছু করার নেই। কিন্তু সেই জিনিসটা যদি আমি কাউকে দিয়ে দিই তাহলে আর আমার বলে দাবি করতে পারি না। কিন্তু কাকে দেবে এই সংসারে নেয়ার মতো কে আছে যোগ্য ব্যক্তি যে তুমি তাকে দিয়ে দেবে? সেইটা যোগ্য ব্যক্তি তো নেই। যোগ্য ব্যক্তি তো একজনই আছেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই তাকে দিয়ে দাও, তাহলে আর তোমার বলার জ্ঞান হবে না। আর যখনই তুমি এই মমত্ববোধ শূন্য হয়ে যাবে তখনই কি হবে না, তখনই তুমি ভগবানের পরম কৃপা পাবে। আর কি